আগামীকাল মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড় করার লক্ষ্যে প্রস্তুতি হলো হেলিকপ্টারের ট্রায়াল রান। আগামীকাল বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাত্রসাহির গরু হাটতলা মাঠে সভা করবেন তিনি। নির্বাচনী এই সভায় রেকর্ড সংখ্যক ভিড় করার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। আজ সভাস্থলে হেলিকপ্টারের ট্রায়াল রান করা হলো। নির্বাচন ঘোষণার পর বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে রায়পুরে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে ফের আগামীকাল বাঁকুড়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এবার তার লক্ষ্য বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। আগামীকাল বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে এখন সাজো সাজো রব পাত্রসাহির ব্লকে। গোটা ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের দলীয় পতাকায়। আজ সভাস্থলের পাশেই অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের ভিড় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আসছেন, কি বলবেন? প্রস্তুতি চরমে, প্রস্তুতি তুঙ্গে রয়েছে। উচ্ছ্বাস উন্মাদনা সঙ্গে নিয়ে আমরা চরম প্রস্তুতির মধ্যে দিয়েই পার করাচ্ছি। কাল নেত্রী আসছে। কি করছেন আজকে? আজকে যেটা হচ্ছে, এখন হেলিকপ্টার ট্রায়াল কমপ্লিট হলো। এই দলীয় ছেলেরা সভাস্থল সাজানোর কাজ শুরু করেছে। যে রাস্তা দিয়ে কর্মী সমর্থকরা আসবে, সেই রাস্তার কাজ সাজানো শুরু হয়েছে। প্লাস দিকে দিকে প্রচার চলছে। দেখলাম পতাকা লাগানো। ওটা তো ছোটবেলা থেকেই শিখেছি, ওটা দিদিমণির আশীর্বাদ। এই পতাকা লাগানো থেকেই রাজনীতির শুরু। আজ দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে একদম মাঠ সাজানোর কাজ শুরু হয়েছে। লোকসভার আগে মুখ্যমন্ত্রী আসছে, কতটা অপেক্ষা করছেন, কি বার্তা দিতে পারে? আমার নেত্রী, আমার দিদিমণি, আমাদের জননেত্রী, একটাই তো বার্তা, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, মানুষকে সঙ্গে নিয়ে চলা। ভোট কিভাবে করতে হবে, কোনো বার্তা দিতে পারেন? ভোট দেখুন, ভোট আমরা সারা বছর পড়াশোনা করি, ভোট আমরা করি, ভোট আমরা করিয়ে নেব। কতগুলো চ্যাংকোচকে লাফাঝাপাই করছে, ওদের একটু করতে দিন, দেখি কত দূর লাফাই ছাপাই করতে পারে। সৌমিত্র উন্নয়ন কিছু করেনি, বিজেপি উন্নয়ন কিছু করেনি, আর জননেত্রী উন্নয়ন করেছেন। উন্নয়নের পথে চলবে। সেই পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। লক্ষাধিক উপর লোক হবে। সুব্রত দত্ত, সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস।